তো ফাইনালি কিন্তু বরবাদ মুভির এবং সব দখল থাকবে বরবাদ মুভিতে এবং সব দখল থাকবে বরবাদে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। তো আবার নিয়ে আসলাম নতুন ভিডিও। তো ভিডিওটি আজ খুব এক্সাইটেড হতে যাচ্ছে, তো সবাই শেষ পর্যন্ত দেখবে। তো সাহেব খান কিন্তু অলরেডি কিন্তু টিজার কিন্তু লক করেছে। তো টিজারটা দেখে আমরা বুঝতে পেরেছি যে বরবাদ মুভিটা কত ভয়ঙ্কর ভাবে ফিরতে চলেছে এবং যা এনিমেল এবং সাউথের মতো এই মুভিটি কিন্তু হতে যাচ্ছে। তো এটি মুভি কিন্তু কোনো কপি নয় সম্পূর্ণ। তো এটি মেহেদী হাসান হৃদয় কিন্তু নিজে একটি ইন্টারভিউতে কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই মুভিটি কিন্তু কোনো কপি না। তাহলে কিন্তু বরবাদের দখলে থাকতে চলেছে এই শাহিব খানের পুরো রাজত্ব কেরিয়ার বা পুরো বাংলা ইন্ডাস্ট্রির সব হল। তো বরবাদ দখল করবে। তো এটার সাথে কিন্তু এদিকে ভালো কিন্তু অভিনেত্রী হিসেবে আছে এবং যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা করেছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে। যেহেতু শাহিব খান একজন সুপারস্টার, তো তার দখলে থাকবে পুরো বাংলা ইন্ডাস্ট্রির হলগুলো। তো এটি ঈদে আনছে। তো মেহেদী হাসান হৃদয় একজন ভালো পরিচালক। তো তিনি কিন্তু এর আগে কোনো মুভি করেননি বা তিনি কিন্তু পরিকল্পনা করে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার শাকিব খানকে নিয়েছেন। তো এটা ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করা উচিত, কারণ ঈদের বেশি দেরি নেই। তো ঈদে কিন্তু রিলিজ হতে যাচ্ছে এই শাকিব খানের বরবাদ মুভি। তো বরবাদ করতে যাচ্ছে তিনি। তো তিনি যে এই বরবাদ মুভি দিয়ে রাজত্ব করবেন তো এটাও না সে বলা যায়, কারণ এই টিজার যেভাবে মিলিয়ন পর মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছে, তো বাকি যে বাংলাদেশের সুপারস্টার আছে তারা কিন্তু কোনো সাকসেসফুল হতে পারেনি বা তাদের কোনো টিজারও বা এরকম নাম্বার ওয়ান ট্রেডিং এ কাঁপাতে পারেনি, যা একমাত্র সুপারস্টার শাকিব খান করে দেখিয়েছেন এবং রাজত্ব এখনো করে যাচ্ছেন। তো তুফান মুভি যেভাবে সাফল্য পেয়েছে, যেভাবে কামব্যাক করেছে, হঠাৎ অটোমেটিক ভাবে যেভাবে কামব্যাক করেছে, ঠিক সেভাবে কিন্তু বরবাদ মুভি কিন্তু কামব্যাক করেছে। তো তুফান মুভির একটি বড় চ্যালেঞ্জার, সেটা ভাঙতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়, কারণ বরবাদ মুভি কিন্তু ঈদে আনছে। তো সেখানে কিন্তু সুপারস্টার শাকিব খানের যে টিজারের লুকটা ছিল, সেই টিজারের লুকটা সব থেকে বেশি নজর করেছে দর্শকদের এবং সাকিব খানের যে ভক্তরা আছে শাকিব খানের, তাদের কিন্তু মন জয় করে ফেলেছে টিজার। তো টিজারটা দেখে কিন্তু অনেক কফি বলেছে, তো এটা কফি নয়, এটা অরিজিনালিটি, এটা মেহেদী হাসান হৃদয় বলেছেন। তো এটা কিন্তু অনেক বলেছে এনএমএল থেকে কপি এবং পুরো মার্কো থেকে কপি। তো আমি তাদেরকে বলতে চাই এটা আসলে কোনো কপি নাই। তো মার্কো মুভির আগে কিন্তু এই বরবাদ মুভি কিন্তু শুটিং শুরু হয়েছে। তো মার্কো মুভি কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু রিলিজ দিয়েছে। তো মার্কো মুভি কিন্তু সাকসেসফুল হতে পারে। মার্কো মুভির যে ইউনিক মুকুন্দান, তার ক্যারেক্টার হিসেবে কিন্তু সুপারস্টার শাহিব খানকে রাখা হয়েছে। বলতে পারো যে একটু একটু মিলে গিয়েছে। তো সেটার জন্য তো কপি বলতে পারবে না। তো যেহেতু মুভিটা হলে রিলিজ হবে তো সব বুঝতে পারবে আশা করছি আমি, কারণ এটি একটি ভালো মুভি উপহার হিসেবে পাচ্ছ তোমরা, যে শাকিব খানের ভক্তরা আছে এবং বাংলাদেশের দর্শকরা আছে। তো এখন যদি কথা বলি যে এটি কিভাবে রাজত্ব করবে, কারণ এরকম মুভি কিন্তু দর্শকরা চেয়েছিল। তো যেহেতু মেহেদী হাসান হৃদয় এরকম মুভি তৈরি করেছেন এবং উপহার হিসেবে দিয়েছে, তো এটার জন্য কিন্তু ভক্তরা কিন্তু খুশি হয়ে আছে এবং ভক্তরা কিন্তু চাইছে যে এই মুভি কিন্তু তুফান মুভির থেকেও বেশি ইনকাম করবে এবং বাকি দরদ মুভি থেকেও বেশি করবেন। তো এটা কিন্তু আশাবাদী। তো এটা কিন্তু ঈদ জুড়ে কিন্তু রাজত্ব করবেন, যেহেতু এটি মেহেদী হাসান হৃদয় পরিচালক করেছেন। তিনিও আশাবাদী যে এটা দর্শকরা বুঝবে এবং হলে একটি নতুন অনুভূতি এনে দিতে পারবে, যেহেতু এটি বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান, তার মুভির সাথে কোনো মুভি ক্লাস করতে পারবে না, এটা আমি জানি। কারণ তিনি যে অনুভূতিটা দিয়েছেন এই টিজারটা দেখে কিন্তু তুমি সব বুঝতে পারবে, সব লেভেল বুঝতে পারবে। তোমাকে আর বলে বোঝাতে পারবো না, কারণ এই টিজারটা দেখে কিন্তু দর্শক এক নতুন অনুভূতি পেয়েছে, কারণ নতুন ক্যারেক্টার হিসাবে সুপারস্টার শাহিব খানকে তারা পেতে যাচ্ছে। তো এটা দেখে কিন্তু মেহেদী হাসান রিজা বলেছে যে সবাই ঘাবড়ে যাবে মুভিটা যখন হলে রিলিজ হবে। তো ট্রেলার তো এখনো আসেনি, ট্রেলারটা আসতে বুঝতে পারবে যে এই মুভিটা কতটা আবার ভয়ঙ্কর ভাবে ফিরতে যাচ্ছে। তো এটার জন্য আমি বলছি যে বরবাদ সব দখল করবে এবং বরবাদের দখলে থাকবে সব বাংলা ইন্ডাস্ট্রিও। তো এটা যদি এটা প্যান ইন্ডিয়া রিলিজ করতো মেহেদী হাসান হৃদয়, তাহলে মনে হয় বেটার, কারণ তুফান মুভি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, তো এরকম সাফল্য পায়নি। তো এটার জন্য হয়তো মেহেদী হাসান হৃদয় কিন্তু এটি প্যান ইন্ডিয়া রিলিজ করবে না। তো দেখা যাক বাংলাতে রিলিজ করুক, তার কারণ বাংলাদেশে যেভাবে তুফান সুপার ডুপার হিট দিয়েছে, তো এই বরবাদ মুভি কিন্তু বাংলাদেশে কিন্তু তেমন সুপার ডুপার হিট দিবে। তো এটা আশ্বাস করা যাচ্ছে। তো শাহিব খানের ভক্তরা কিন্তু খুব খুশি হয়ে আছে যে শাহিব খানের বরবাদ মুভি দেখার জন্য, কারণ টিজারটা দেখে কিন্তু সব থেকে বেশি আপডেট পেয়েছে এবং টিজারটা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটি সাউথ তামিল এবং বলিউড মুভির মতো কিন্তু তৈরি করেছে মেহেদী হাসান হৃদয়, যা একমাত্র বাংলাদেশে এরকম মুভি তৈরি করা হয়েছে এবং বাংলাদেশে কিন্তু এরকম মুভি তৈরি করতে পারছে। যাই হোক, বাংলাদেশে একজন সুপারস্টার শাহিব খান আছে বলে আজ বাংলাদেশের দর্শকরা এবং ভক্তরা এরকম ভালো ভালো অ্যাকশনের বরবাদ মুভি দেখতে পাচ্ছে। এটা আসলে তাদের ভাগ্যের বিষয় ব্যাপার। তো আমি একজন বাংলাদেশি ইউটিউবার, তোমরা সকলে জানো আমি একজন বাংলাদেশি। তো শাহিব খান এবং জিৎ ভক্ত এবং শাহিব খানের ভক্ত, দেবের ভক্ত, পুরো ইন্ডাস্ট্রি জুড়ে কিন্তু আমি সকলের মুভি ভালো লাগে এবং সবার মুভি দেখি আমি। তো আমি আশাবাদী যেটি আমাদের বাংলাদেশে একজন সুপারস্টার শাহিব খান, তিনি ওই মুভি
মুভিতে অভিনয় করেছেন, এরকম একটা ভালো মুভি যেন আমাদের উপহার দিয়েছেন, তো এটার জন্য কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে বরবাদে দখলে সব বাংলা ইন্ডাস্ট্রি থাকবে কিনা, এবং থাকলে কিরকম রেসপন্স পেতে পারে, কিরকম ইনকাম করতে পারে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের সাথে থাকবে।